সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির খবর আগেই গণমাধ্যম জানত, কিন্তু ভয় প্রকাশ করার সাহস পায়নি উল্লেখ করে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম গণমাধ্যম বিরোধী আইন বাতিলের দাবি জানিয়েছেন। এ সময় স্পিকার শ্রী শারমিন চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সন্ধ্যায় রাজধানী গুলশানে ঢাকা ক্লাবে নিউজ পেপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব আয়োজিত সম্মাননা প্রদান আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ আর বাদলের রিপোর্ট। অনুষ্ঠানের শুরুতে ২৫ বছর পার হওয়া দুটি এবং ৫০ বছর অতিক্রম করা ৪টি পত্রিকাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং স্বাধীনতা দিয়েছে। That make sure things that you're saying are based on scientific evidence and facts. As long as it supports by the factually correct information and scientific evidence, say anything and everything you want to say it. প্রধান অতিথির বক্তব্যে শিরিন শারমিন চৌধুরী বলেন, সরকারের মতো দেশের অগ্রগতিতে গণমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যে জনমত গঠন করা এবং জনগণকে ইনফর্ম ডিসিশন নেয়ার সেই সক্ষমতাটা তৈরি করা, সেই জায়গাগুলো থেকে যেন আমরা সরে না যাই। কাজেই কনভেনশনাল যে উইজডম অফ প্রমোটিং হিউম্যান রাইটস, রুল অফ ল, সেই জায়গাগুলোকে আমাদের অবশ্যই মেনে চলতে হবে, আমরা যেই ট্রেন্ডেই কাজ করি না কেন বা এগিয়ে যাই না কেন। তবে গণমাধ্যম মালিকদের পক্ষে ডেইলি স্টার সম্পাদক গণমাধ্যম আইন নিয়ে সমালোচনা করে তা বাতিলের দাবি জানান। 9 laws already exist. If I may be totally mistaken, but I don't think there are 9 laws against smuggling, against money laundering. Why are there 9 laws against the media? And this is the truth. এ সময় বেনজিরের মতো ব্যক্তিদের সংবাদ প্রকাশে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম, কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি। আপনি হয়তো কিছু করতেন না, সরকার হয়তো কিছু করতো না, বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিকদের কি না করতে পারতো, এবং ওই সময় সে যদি করতো তাহলে কি সরকার আমার পাশে দাঁড়াতো? ওই সংবাদপত্রের পাশে কি সরকার দাঁড়াতো যে না এটা তো তথ্য ভিত্তিক রিপোর্ট হয়েছে, পুলিশ তুমি কেন ওদেরকে হ্যারাস করছো? আমাদের সেই আত্মবিশ্বাস নাই। ইনস্টিটিউশনাল যারা হেড হয়, পার্টিকুলারলি ল এনফোর্সমেন্ট এজেন্সিস, তারা এত ক্ষমতাধর হয় যে তারা সরকারের না অজ্ঞাতেই তারা কিন্তু সাংবাদিকতার উপরে হস্তক্ষেপ করে। এবং এই বেনজিরের এক্সাম্পল ইজ এ startling example where we in the media knew most of these things but we didn't have the guts to report. এ আর বাদল, RTV, ঢাকা।